সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যান্তারিং সর্বপাপঘ্নম প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই মে 2026। আজকের বাংলার তারিখ 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন, অথবা আপনি যেই দেবতাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র কৃত্তিকা, আজকের করণ কিন্তুঘ্ন, আজকের যোগ হচ্ছে শোভন, এরপরেই শুরু হয়ে যাচ্ছে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 29 মিনিট ও 28 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট ও 44 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃষ রাশি। আজকের চন্দ্রোদয় নেই এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 8টা বেজে 2 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 50 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট ও 49 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী ভিডিওর শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আজকের অশুভ সময় বিকেল 5টা বেজে 16 মিনিট ও 54 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 11 মিনিট ও 19 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, আজ শরীরের দিকে একটু চাপ আছে, তাই নিয়ম অমান্য করা এড়িয়ে চলুন। প্রেমের দিকে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কোনো বাড়তি লাভের জন্য প্রলোভন এড়িয়ে চলুন। ব্যবসায় খুব ভালো মনোযোগ বজায় রাখবেন। অফিস সম্পর্কিত আলোচনাগুলো পর্যবেক্ষণ করবেন। প্রতিভাবান ব্যক্তিদের দ্বারা কোনো উপকৃত পেতে পারেন। কাজের দায়িত্ব পালন করবেন। এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রিয় মানুষেরা আপনাকে অনেকটাই সহযোগিতা করতে পারে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অংশীদারি ব্যবসায় ভালো লাভ করতে চাইছেন, আপনাদের জন্য আজকের দিনে দুপুরের পরে কিছু ভালো খবর আসতে পারে, কিংবা দুপুরের পরে এমন কিছু ভালো সুযোগ আসতে পারে যার জন্য আপনি যথেষ্ট লাভবান হবেন। কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই আজ বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন, কিংবা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন। আজ আপনার অতিরিক্ত রাগের জন্য বিপদের আশঙ্কা রয়েছে, কিংবা ছোটখাটো কাজকর্মের ক্ষেত্রেও বড় সমস্যা দেখা দিতে পারে। কোনো ভালো কাজকর্ম করতে গিয়ে সকালের দিকে ব্যর্থ হলেও অনেকটা চেষ্টা করার পর দুপুরের পরে হয়তো সফলতা আসতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা এই রাশির জাতিকা রয়েছেন, যে কোনো অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। রাহুর বকরি চলনের প্রভাবে আপনাদের জীবনে অবশ্যই অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে একটা মোড় ঘুরতে চলেছে। অনেক কিছু ভালো যেমন আপনাদের জীবনে ঘটবে, ঠিক তেমনই সমালোচনার সম্মুখীন হতে হবে। অনেকেই কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে প্ররোচনা করতে পারে, বিভিন্ন রকম দিক থেকে খারাপ বিষয়ে উত্তেজিত করতে পারে। তো এক্ষেত্রে সতর্ক থাকুন। অযথা তর্ক বিতর্ক, অযথা ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথা বলা প্রয়োজন রয়েছে, অন্যথায় বিবাদের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। বন্ধুবান্ধবদের কাছ থেকে আজ যথেষ্ট সহযোগিতা পাবেন, তবে নিজের কথাবার্তা এবং রাগগুলিকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন। পুরনো কোনো বিষয় নিয়ে আজ কথাবার্তা না বলাই আপনাদের জন্য ভালো হবে। আজ অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে শুভ ইঙ্গিত বিফল হতে পারে।
এছাড়াও আর্থিক চাপ বৃদ্ধি কম বেশি রয়েছে। সঞ্চয় খুব বেশি করতে না পারলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়তো সমস্যা থাকতে পারে। আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী শুক্র মধ্যম ভাব বজায় রাখছে। এর ফলে আপনাদের আর্থিক ক্ষেত্রে কিংবা কাজকর্মের ক্ষেত্রে মিশ্র ফলাফল বজায় থাকবে। যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই ফলাফল পেতে পারেন। কিছু ক্ষেত্রে হয়তো অল্প পরিশ্রমে ভালো ফলাফল আসার সম্ভাবনাও রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে তুঙ্গে রয়েছে। দেবগুরু বৃহস্পতির শুভ গোচরের কারণে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পাবেন। বর্তমান সময়ে যদি কারোর কাছে আর্থিক সমস্যা হয়ে থাকে, সেটাই কিন্তু তার জীবনের সবথেকে বড় সমস্যা। তো অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে। কিছু বিষয় আপনারা কিছু টিপস ফলো করে চলতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে নিজে যদি একটা রুটিন তৈরি করতে পারেন, তা আপনাদের জন্য আজ অবশ্যই ভালো হবে। আজকের দিনে ব্যবসায় বাড়তি লাভ হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই ব্যবসাবাদীর ক্ষেত্রে ঝুঁকি নিতেও হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে, কিংবা শরীরে কোথাও ছোটখাটো সমস্যা যেমন কানের সমস্যা কিংবা চোখের সমস্যার কারণেও কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। এছাড়াও আজকের দিনে কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগা, এই বিষয়গুলি থাকতে পারে। অবশ্যই প্রত্যেকটা বিষয়ে একটু সতর্ক হয়ে চলবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আজ তেমন কোনো চুরি হওয়ার সম্ভাবনা না থাকলেও কিছু প্রিয় মানুষের কারণেই আপনাদের খুব বড় কোনো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা থাকবে। কাগজপত্র কিংবা ডকুমেন্টের বিষয়গুলিতে একটু সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য প্রাপ্তি করতে পারবেন, কিংবা নিজের পরিকল্পনাগুলি আপনার বসের সঙ্গে শেয়ার করলে কিংবা কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে শেয়ার করে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং সেটিকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতেও পারবেন। আজ সন্ধ্যার পরে হয়তো কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। সারাদিনের পরিশ্রমের পরে সন্ধ্যার দিকে কিন্তু প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন। পরিবারের সঙ্গে আজ ভালো সময় কাটাতে পারবেন। আজকের দিনে ব্যবসাবাদীর ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা অংশীদারি ব্যবসা করে থাকেন, কর্মচারী কিছু ভুলের কারণে আর্থিক সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলিতে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। যারা অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন, কোনো পাড়া প্রতিবেশী কিংবা কোনো আত্মীয়র মাধ্যমে বাড়িতে বিবাহের যোগ আসতে পারে, বিবাহের প্রস্তাব আসতে পারে। আজ বাইরের লোকের সঙ্গেও আপনাদের সম্পর্কটা বেশ ভালো থাকবে। তবে বেশ কিছু ক্ষেত্রে সামান্য অতিরিক্ত রাগের কারণে সমস্যাও থাকতে পারে। অর্থাৎ বেশিরভাগ সময়টা আপনাদের মন মানসিক ক্ষেত্র ভালো থাকলেও বেশ কিছু ক্ষেত্রে আপনি নিজে দুর্বল বোধ করবেন, কিংবা অতিরিক্ত রাগের কারণে নিজেই কোনো খারাপ ব্যবহার করে ফেলতে পারেন প্রিয় মানুষদের সঙ্গে। তো এই বিষয়গুলি একটু মেনটেন করে চলবেন। আপনারা যারা নাচ, গান, অভিনয় এই সমস্ত বিষয়ে কম বেশি আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকতে চলেছে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা ভালো জায়গায় একটা সুযোগ পেতে চাইছেন, সেই সুযোগ কিন্তু আজকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে বেশ কিছু বিষয়ে একটু খারাপ সময় যাবে, কিংবা আজ আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে। প্রিয়জনদের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। কোনো লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে অতিরিক্ত বিনিয়োগ কিংবা অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে না এগোনোই ভালো হবে। ওভারঅল আজ আপনাদের সকাল থেকে সারা রাত পর্যন্ত সময়টা অবশ্যই ভালো কাটতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকেই সতর্ক হয়ে চলা প্রয়োজন। তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আজকের সবথেকে শুভ রং কমলা, শুভ রত্ন চুনি, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ সংখ্যা 4। আজকের সবথেকে শুভ সময় দুপুর 12:41 থেকে বিকাল 3:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় সূর্যদেবের জয়।